হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। রোজকার মতন চলে আসলাম তোমাদের কাছে। আজকে রান্না করব শোলা কচু। কী দিয়ে? নারকেল দিয়ে ও হিং হিং দেবো আর নারকেল কুচি দেবো। ঠিক আছে, এবার তেলটাকে গরম করে নিলাম। এবার এর মধ্যে দেব শুকনো লঙ্কা আর দেব তেজপাতা। হ্যাঁ, শুকনো লঙ্কা তেজপাতা দিলাম। তারপরে তোমার দেবো পাঁচফোড়নের সাথে জিরে আর একটুখানি, পাঁচফোড়ন তো সবসময় সব মশলা থাকে না, কালো জিরে দিলাম একটু, আর হচ্ছে এলাচ দুটো থেতো করে দিলাম, আর লবঙ্গ দিলাম। ঠিক আছে, এটা দেবে, কচুর সাথে দারুণ টেস্ট আছে। যাই হোক, এটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপরে দেব তোমার নারকেল কুচিটা। নারকেল কুচিটা ভাজা, আগে যদি আদা দিই তাহলে নারকেল কুচিটা ভাজা ঠিক মতন হবে না, তাই না? কারণ দেখো, মশলা দিয়েই যদি সবজি ছেড়ে দিই, সেই মশলার সেন্টটা কখনোই সবজির মধ্যে ঠিক মতন হয় না, আর ভালো লাগে না সেটা। সবজির মধ্যে মশলাটাকেও একটুখানি ফ্লেভার আনার জন্য এবং মশলাটাকেও, ফোড়নটাকেও ভাজতে হয়, তাই না? তার জন্য হচ্ছে নারকেলটাকেও ভাজবো, আর পাঁচফোড়ন, জিরা, কালো জিরে, ওটা যে ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, ওটাকেও ভাজতে হবে। কারণ কি, ওটা হচ্ছে সেন্টের, সব কিছুই সেন্টের ব্যাপার, তাই না? তরকারির মধ্যে মিক্স ভেজে সেই সেন্ট। ঠিক আছে, আর দেবো এবার, নারকেলটা ভাজা হয়ে গেছে, দারুণ সুন্দর সেন্ট হবে, এটা না তো? এবার দেবো আমি আদা। আদা দিলাম। ঠিক আছে, আদার সাথে আমি দেব তোমার একটু হিং দিলাম। এবার দেব তোমার জিরের গুঁড়ো একটু, আমি সানরাইজের এটা ব্যবহার করি, তোমরাও করো, এটা ভালো খুব। আর দেব ধনের গুঁড়ো। ঠিক আছে, আর দেবো কি, কাঁচা লঙ্কা, এটা তো মাস্ট, তাই না? কাঁচা লঙ্কা দেবো, নুন দেব, একবারে এই মশলার সাথে একটা স্বাদ লাগো। এবার হচ্ছে এর মধ্যে একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে হলুদ। হলুদ অ্যাড করলাম। এবার আমি কচুটাকে ছাড়বো। তোমরা এইভাবে কচুর শাককে রান্না করো জানি না, কিন্তু আমি এভাবেই করি। কচুটাকে সেদ্ধ করে নিয়েছি একটু ভালো করে। আর এই যে একটা কচু